আজকে তৈরি করব খুব সহজে বাড়িতে থাকা কতকগুলো উপকরণ দিয়ে এগ পাস্তা। তো প্রথমে পাস্তাটি সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে জলের ওপর পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি। লবণ আর তেলটি দেওয়ার পর এরপর এখানে দিচ্ছি পাস্তা। তো আমি এখানে স্প্রিং পাস্তা নিয়ে নিয়েছি, তো সেটি এখানে দিয়ে দিলাম। দিয়ে পাস্তাটিকে সেদ্ধ করে নেব। তো পাস্তাটি সেদ্ধ করার সময় তোমরা অবশ্যই দেখবে পাস্তাটি যেন বেশি না সেদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু একটির ওপর আরেকটি পাস্তা লেগে যাবে। তো এটি অবশ্যই মনে রাখবে, পাস্তাটি বেশি সেদ্ধ করা চলবে না। তো আমি এখানে পাস্তাটি সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে পাস্তাটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এই পাস্তাটির জলটি ঝরিয়ে একবার ভালো করে পাস্তাটিকে ধুয়ে নিচ্ছি। তো এরপর ডিমগুলি ভেজে নেব গুঁড়ো করে। তো তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর দুটি ডিম এখানে দিয়ে দিচ্ছি। তো দুটি ডিম দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলি এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে ডিমগুলি গুঁড়ো করে ভেজে নিচ্ছি। ডিম ভাজাটি এখানে তৈরি হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটি প্রথমে হালকা ভেজে নেব। তো পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে দিচ্ছি পাস্তা মশলা। পাস্তা মশলা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে টমেটো কুচি। তো দিয়ে এই সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলির সঙ্গে টমেটোর সুদ্ধা। সব কিছু ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো এই মশলাটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি যে পাস্তাটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি। তো সেই পাস্তাটি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি ডিম ভাজা, যে ডিমটি গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে এরপর এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমাদের পাস্তা রেডি। দেখলে কীভাবে খুব সহজে ঘরের কতগুলো উপকরণ দিয়ে পাস্তা তৈরি হয়ে গেল, এগ পাস্তা। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।